প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি সাধারণ মানুষের ভালোবাসা যেন অন্তহীন। তার প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি দলে দলে সমাধিস্থলে ভিড় করছেন সাধারণ মানুষ। এছাড়া সকালে কবর জিয়ারত করেছেন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা। সবুজে ঘেরা জিয়া উদ্যানের চিরনিদ্রায় শায়িত আছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির নেত্রী খালেদা জিয়া। পাশেই তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমাহিত। ঢাকার এ সমাধিস্থল এখন নানা বয়সী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পদচারণায় মুখরিত। বুকে শোক ও তীব্র শীত উপেক্ষা করে তারা এসেছেন কবর জিয়ারত করতে। তাদের ভালোবাসার ফুলে ভরে উঠেছে সমাধিস্থল। শ্রদ্ধা জানানোর পাশাপাশি দিনভর সেখানে চলে কোরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাত। উদ্যানে আগত মানুষজন জানান জিয়া পরিবার ঘিরে তাদের আবেগ ও অনুভূতির কথা। দেশের যে সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য কাজ করেছেন, সেই কারণে তিনি কিন্তু দেশনেত্রী হিসেবে সকলের হৃদয়ের মণিকোঠায় স্থান পেয়েছেন। এরকম একজন দেশনেত্রী, আপসী নেত্রী আমাদের বাংলাদেশের ইতিহাসে বিরল। আমার কাছে মনে হয় এই শোক আর কখনো শেষ হবে না। বাঙালি জাতির জীবনে একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। আমি ওনাকে অত্যন্ত কাছে থেকে দেখেছি। ওনার মতো বিনয়ী মানুষ আর বোধহয় এই পৃথিবীতে আল্লাহবাক কতশো বছর পরে দেবেন সেটা একমাত্র আল্লাহবাকই ভালো জানে। শুক্রবার সকাল 10:30টার দিকে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসেন তারেক রহমানের কন্যা জাইমা রহমান। সঙ্গে আরও ছিলেন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান, তার কন্যা জাহিয়া রহমান সহ পরিবারের 20 জন সদস্য। বিএনপির কেন্দ্রীয় নেতারাও আসেন খালেদা জিয়ার কবর জিয়ারত করতে। আমরা মৃত্যুর আগ পর্যন্ত বেগম খালেদা জিয়ার সেই নির্দেশ, সেই আদর্শ, এই দেশপ্রেমকে আমরা ধারণ করে যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি। তিনি ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক, তিনি ছিলেন স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী, তিনি ছিলেন গণতন্ত্রের মা। এটা প্রমাণ হয়েছে তিনি একজন মহান জাতীয় অভিভাবক ছিলেন। দেশনেত্রী খালেদা জিয়া দেশটাকে যে ভালোবাসতেন, উনি তো বারবার বলেছেন যে আমার দেশের বাইরে আমাদের কোনো টুকু নাই, আমাদের বন্ধু থাকতে পারে। উনি আমার শিখিয়ে গেছেন মাথা নত না করে মানুষের কথা মনে রেখে উনি দেশের মানুষকে ভালোবাসা শিখিয়েছেন। রাষ্ট্র ক্ষমতা, কারাবাস, নিপীড়ন আর অসুস্থতার দীর্ঘ অধ্যায় পেরিয়ে গত 30 ডিসেম্বর খালেদা জিয়া ইন্তেকাল করেন। প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা মানুষজনের উপস্থিতিই বলে দিচ্ছে বাংলাদেশের মাটি ও মানুষের কাছে কত জনপ্রিয় ছিল বেগম খালেদা জিয়া। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানিয়ে তার জন্য দোয়া করছেন মহান আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন। একই দিনে বিএনপির পক্ষ থেকে বাদ জুমায় দেশের মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুমার নামাজ আদায় করেন ঢাকার নৌবাহিনী সদর দপ্তর মসজিদে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।